আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চান মিয়া শিকদার মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে স্টাফ রিপোর্টার হিসেবে আজকে এখানে এসেছিলাম জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়া, গোপালগঞ্জ সদর 2 সংসদীয় তারকা চিহ্নিত আসন 216 থেকে তার একটি নিউজ কাভারেজ করার জন্য। প্রিয় দর্শক, আজকে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের পাইকান্দি ইউনিয়নের একটি অংশ আদর্শ গ্রাম। সেই আদর্শ গ্রামে আজকে কামরুজ্জামান লুটুল ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার এবং আগামীতে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন এই আদর্শ গ্রামের জন্য কি করবেন, গোপালগঞ্জ সদর 2 বাসীর জন্য কি করবেন, সেই ধরনের অত্যন্ত গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক জনাব মিল্টন মিয়া, আজকে মিল্টন মিয়ার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। জনাব মিল্টন মিয়া, এই যে অনুষ্ঠানটা হয়েছে আজকে কামরুজ্জামান লুটুল ভূঁইয়াকে এখানে আপনারা অভিনন্দন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, ব্যাপক বড় একটি অনুষ্ঠান করেছেন। এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে জনাব মিল্টন, আপনি আপনার জায়গা থেকে মনে করেন যে জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়া যদি আগামী সংসদ নির্বাচনে ক্ষমতা আসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এলাকার উন্নয়ন হবে, এটা কি আপনি মনে করেন? ইনশাল্লাহ আমরা আশাবাদী ওনার দ্বারা এটা উন্নয়ন হবে, এখানে উন্নতি হবে। তখন এই প্রমাণ আমরা পেয়েছি, যখন উনি উপজেলা ছিল তখন আমরা প্রমাণ পেয়েছি। এই উপজেলাতে আমাদের শিক্ষা হয়েছে যে আমরা সাধারণ মানুষ যারা আমাদের কেউ চায় না, আমাদের দ্বারা কেউ আসে না, তো উনি আসছে বিদায় আমরা আবার ওনারে নিয়ে সংসদ নির্বাচনে নামছি। আমরা আশা করি যে উনি আমাকে এদিক তাকাবে এবং আমাকে এই আদর্শ গ্রাম চরপুকুরে এটা উনি উন্নয়ন করবে। ধন্যবাদ আপনাকে জনাব মিল্টন মিয়া। আমি একটু কথা বলতে চাই আরেকজন সাধারণ ভোটারের সঙ্গে যিনি এখানে উপস্থিত আছেন, জনাব জাহিদ ইসলাম। জনাব জাহিদ ইসলাম, আপনি একজন মিল্টন মিয়া যে বক্তব্য দিয়েছেন এবং কামরুজ্জামান লুটুল ভূঁইয়া এখানে এসেছেন, তিনি যদি বিজয় অর্জন করেন বা আপনার কাছে কি মনে হয় যে তার মতো একজন প্রার্থী এই জায়গাটা দরকার, এই আসনে দরকার, কি মনে করেন? অবশ্যই লুটুল ভাই একজন আমাদের জানা মতে উনি একজন ভালো লোক, আর দ্বিতীয় কথা আছে উনি নরম মনের মানুষ, একজন ভালো ব্যক্তি। ওনার হয়তো সংসদে নির্বাচিতভাবে পাশ করলে পারা ওনার দ্বারাই যে কোনো গরিব দুঃখীর যে কোনো সাহায্য, সহানুভূতি, ভালোবাসা এবং ওনার কাছে যে কোনো জিনিসের জন্য মানুষ গেলে কিছু না কিছু মোটামুটি খালি হাতে কেউ ফেরবে না, এটা আমার একটা ধারণা। এবং লুটুল ভাই একজন ভালো লোক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আদর্শ গ্রামের সাধারণ ভোটারদের কথা, তাদের মনের কথা। মুক্তিযুদ্ধের চেতনা টিভি আমরা ধারণ করেছি আজকে কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার যে ইশতেহার এবং কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার যে ব্যাপক পরিস্থিতি, সেই পরিস্থিতির সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আমরা একটু কথা বলতে চাই একজন মহিলার সঙ্গে। আপনার তড়িৎ গতিতে আসতে হবে, একজন মহিলা আমাদের কাছে আসতে হবে। আগামী সংসদ নির্বাচনে যদি কামরুজ্জামান লুটুল ভূঁইয়া কাজ করতে চান এই এলাকায়, উনি আগামী নির্বাচনে আসলে উন্নতি হবে কি হবে না, আপনি কি মনে করেন? আশা করি আরো কিছু সামনে যাই, আমরা আরো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ ভোটার, মহিলা ভোটার এবং পুরুষ ভোটারদের বক্তব্য। প্রিয় দর্শক, আবারও দেখা হবে নির্বাচনী কোনো কথা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আজকের মতো আমি চান মিয়া শিকদার, স্টাফ রিপোর্টার, বিদায় নিচ্ছি পশ্চিম গোপালগঞ্জের আদর্শ গ্রাম থেকে। আল্লাহ হাফেজ।